আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সম্মানিত আমার প্রাণপ্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী, পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস, রোজাব্রত পালনের মাস, যার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, যার অধীনে লুকিয়ে থাকা লুক্কায়িত রহস্য হচ্ছে তাকওয়া অর্জন করা। সেই মাসে আজকে অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় হচ্ছে মহান রব্বুল আলামিন একটা বিষয়ের জন্য তিনি 11টা শপথ করেছেন, 11 বার শপথ করে তিনি সেটা বুঝিয়েছিলেন। আর ওই বিষয়টাই হলো সেটা যেটা আমরা বারবার শুনছি, যে লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা মুত্তাকি হতে পারো। এই মুত্তাকি হওয়ার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের মধ্যে 11 বার শপথ করেছেন। আপনারা একটু লক্ষ্য করবেন, ওয়াশ শামসি ওয়া দুহাহা, প্রথম আয়াতেই ওয়াও দুইটা হয়ে গেল। আল্লাহ পাক সূর্যের শপথ করেছেন এবং তার সেই যেটা দ্বিপ্রহর সেটারও শপথ করেছেন। সূর্যের আলোর মাধ্যমে তো দ্বিপ্রহর হয়, দুপুর হয়। ওয়াল কামারি ইদা তালাহা, এরপরে তার সাথে তারপরে যখন আসে রাত্রে চন্দ্র, আল্লাহ সেটারও শপথ করেছেন। এখানে কিন্তু 3টা হয়ে গেছে। ওয়ান নাহারি ইদা জাল্লাহা, এরপরে আবার দিনের শপথ আল্লাহ করেন, 4টা হয়েছে। ওয়াও খেয়াল রাখবেন, ওয়াও। ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা, এরপরে 5 নম্বর হলো রাতের শপথ আল্লাহ করেছেন। ওয়াস সামা, 6 নম্বর আসমানের। ওমা বানাহা, ওয়ামা বানাহা, এটাকে যে তৈরি করা, ওটার কথা বলতে গিয়ে আবার ওয়াও বলেছেন, 7 নম্বর হয়ে গেছে। ওয়াল আরদি, জমিনের শপথ। ওয়ামা তাহাহা, এরপরে আবার ওয়ামা তাহাহা পরে যেটা বলেছেন যে জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা করার কথা উল্লেখ করেছেন, সেখানেও ওয়াও বলেছেন। তাইলে 8, 9 হয়ে গেছে। ওয়ানাফসিন 10, ওয়ামা সাওয়াহা 11। আপনারা ফলো করবেন ওয়াও কয়বার আসছে। এবং এরপরে কোরআন কারীমের অনুবাদ আপনারা দেখে নেবেন, যে কোনো একটা অনুবাদ সাথে রাখবেন সংক্ষেপে, যাতে বুঝতে পারেন যে আল্লাহ পাক কোন কোন জিনিসের শপথ করেছেন। তবে এটা যেহেতু মূল নয়, যে কেননা মহান রব্বুল আলামিন তার শান হিসাবে, খালিক হিসাবে তিনি কোনো মাখলুকের নামে যে শপথ করবেন এটা কোনো কথা না। কিন্তু এরপরেও আল্লাহ রব্বুল আলামিন তাগিদ বোঝানোর জন্য, আমাদের উদ্দেশ্যে ওই জিনিসগুলোর তাগিদ করার জন্য মহান রব্বুল আলামিন শপথ করেছেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন কথাকে আমরাও শপথ ছাড়াই বিশ্বাস করি, তার গুরুত্ব দেই, এবং মাখলুক তার সাথে কোনো কিছু না। তারপরও মহান রব্বুল আলামিন তার বান্দাদেরকে কোনো বিষয় গুরুত্বারোপ করতে গিয়ে যখন শপথ করেন, বুঝতে হবে যে মহান রব্বুল আলামিন কত দয়াবান, কি পরিমাণ তার বান্দাদের জন্য তিনি শুভকামনা রাখেন, তার কতটুকু বান্দাদের কল্যাণ কামনার সেই যেই আন্তরিকতা, মানসিকতা মহান রব্বুল আলামিন পোষণ করেন, আপনি সেটা বুঝতে পারলেন। সেই সাথে লক্ষণীয় যে কোনো জায়গায় কোনো বিষয়ে মহাগ্রন্থ আল কোরআন কারীমের মধ্যে 11 তো দূরের কথা, এর অর্ধেকও শপথ একসাথে আসে নাই। তো কেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন 11 বার শপথ করলেন? শুধুমাত্র এটার গুরুত্ব বোঝানোর জন্য। কিসের গুরুত্ব, ওইটা আমাদের লক্ষণীয় বিষয়, এই জন্য এটা খেয়াল করবেন যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, 11 বার শপথ করার পরে বললেন যে অন্তরের, এবং শেষে কি বলছেন যে অন্তরের কথা, অন্তর এবং তার বিন্যাসের শপথ করেছেন। ওয়ানাফসিন ওমা সাওয়াহা, অন্তরের শপথ এবং তাকে যে বিন্যস্ত করেছেন সেটার শপথ। এখানে হলো 10 এবং 11 পূর্ণ হয়েছে। এরপরে কি বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ও তাকওয়াহা, অতঃপর আল্লাহ পাক তাকে তাতে ঢেলে দিয়েছেন তার পাপের মোহ এবং তাকওয়া, শুদ্ধিতা এবং পুণ্যের মানসিকতা আমরা বলতে পারি। এরপরে কি বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, অবশ্যই সে সফল কাম হয়ে গেছে যে এটাকে পরিচ্ছন্ন করেছে, মানে আত্মাকে শুদ্ধ করেছে। তাজকিয়া নফস তাকে বলা হয়। আজকে সুফি মতবাদের লোকজন তারা দাবি করছে যে তারাই তাজকিয়া নফস করে। আল্লাহ রাব্বুল আলামিন এর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এই কোরআন কারীম নাযিল করে শোনালেন, সাহাবায়ে কেরামরা এটার মধ্যে সবচেয়ে পরাঙ্গমতা অর্জন করলেন। তাদের মাঝে কোন তরিকা ছিল আপনাকে আমাকে বলেন? এরা সব মিথ্যা কথা, বানোয়ার কথা। সূরা বাকারা এটা আবার শুনে রাখেন, 21 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। তাইলে ইবাদতের লক্ষ্য উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আর সূরা বাকারারই 183 নম্বর আয়াতে আবার আল্লাহ পাক বিশেষ করে সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য কি বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। তাইলে আত্মশুদ্ধি হয় ইবাদতের মাধ্যমে, আর বিশেষ করে হয় ইবাদতের মধ্যে একটা বিশেষ ইবাদত সিয়াম। ততএব সিয়াম সাধনার মাসে আজকে আমাদের জন্য উচিত আমরা এই জিনিসগুলো এমনভাবে আয়ত্ত করবো যে আমাদেরকে কেউ যেন পথভ্রান্ত করার জন্য ওই সমস্ত বাজে কথা না শোনাইতেই পারে। ওগুলোর মাধ্যমে প্রভাবিত হওয়া তো দূরের কথা, কানেই না নিতে পারেন, কারণ আল্লাহ পাক আপনাকে সমাধান দিয়েছে। আর যে আল্লাহ সেখানে 11 বার শপথ করেছে, যেই সংখ্যায় আর কোনো জায়গায় তিনি শপথ করেন নাই, শুধু আত্মশুদ্ধির গুরুত্ব বোঝানোর জন্যে,
সেই আল্লাহ আত্মশুদ্ধির জন্য পীরের মুখাপেক্ষি করে রেখে দিলেন, কোরআনে কিছু বলা নেই, হাদিসে কিছু বলা নেই। তার চেয়ে বড় কথা হলো কেউ মিথ্যা অপব্যাখ্যা দিয়ে দিবে, যেমন ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুর্শিদা, আল্লাহ বলছেন মুর্শিদ পাওয়া যাবে না, আর ওরা বলছে ওই মুর্শিদ শব্দ আছে বলেই দলিল হয়ে গেছে। না বাচককে হা বাচক বানায় দলিল দিচ্ছে। আমি নিজেই দেখলাম চরমুনের পীর, যেটা সিনিয়র তাদের যেটা দায়িত্বশীল, বড়টার পরেরটা, এ বলে আবার শেখুল হাদিস, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে বলে আবার এই ইসলামী শাসনতন্ত্রের মাধ্যমে দেশ কায়েম করবে। ও জানেই না দেশকে কোথায় কিভাবে চালানো হচ্ছে, কোন দিক থেকে কোন তন্ত্রমন্ত্র দিয়ে দেশকে গিলে ফেলা হচ্ছে তারা জানেই না। কল্যাণ রাষ্ট্রের এই ছত্রছায়ায় বা কল্যাণ রাষ্ট্রের সেই নেপথ্যে এর আবরণে ইসলামী রাষ্ট্র, যেটা শরিয়া রাষ্ট্র, আজকে থেকে প্রায় এক যুগ আগে রিয়াদে একটা সেমিনার করা হয়েছিল। সেই সেমিনারে পত্র পাঠক এই অকিঞ্চন ছিলাম যে ইসলামের মধ্যে শরিয়া রাষ্ট্রের প্রয়োজনীয়তা। তাইলে শরিয়া রাষ্ট্র হলো আমাদের পরিভাষা, এবং আমাদের উদ্দেশ্য হলো যেটা কল্যাণ রাষ্ট্র, এটা ইসলামী রাষ্ট্র ছাড়া কল্যাণ রাষ্ট্র হতেই পারে না। সে যাচ্ছে গণতন্ত্রের মাধ্যমে কল্যাণ রাষ্ট্রের একটা পরিভাষা তারা এখন শেষ তাদের ভার্সন হিসাবে তারা বের করছে। এটা দিয়ে তারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে, অথচ আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ। আর উনি কোথায়? এরপর যারা জামাত ইসলাম করে ওরা গণতন্ত্রকে কিভাবে নিয়েছে, ওরা গণতন্ত্র জানেই না। 85 সালে মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ যে বলেছিলেন যে গণতন্ত্র নয়, কি বলেছিলেন উনি? গণতন্ত্রের বিপরীতে উনি চাইছিলেন যে প্রকৃতপক্ষে যেটা ইসলাম, সেটার কথা উনি বই লিখেছেন। তার মানে উনিও শেষে বুঝতে পেরেছেন যে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম হবে না, জামাত ইসলাম থেকে উনি বেরিয়ে পড়েছিলেন। তারা আজকে সেগুলো করতেছে, নানান সমস্যা। তাদের হিন্দু শাখা, তাদের খ্রিস্টান শাখা, বাকি রয়ে গেছে খালি, আরো কিছু বলার দরকার নেই। যাই হোক, এদের অবস্থা জাতি বুঝেই ফেলেছে। তো ইসলাম না বুঝলে এইটাই হবে। তারা কিন্তু অন্তর দিয়ে চায় যে, এটার মধ্যে আমরা সন্দেহ করি না, তাদের ত্যাগ তিতিক্ষা এগুলো দেখলে সন্দেহের কিছু থাকে না। কিন্তু ইসলাম যে বুঝে না, এটা আপনারা সামান্য এই যে 2-4টা কথা ভালো করে কোরআন সুন্নাহগুলো বুঝতে গেলেই বুঝবেন যে হ্যাঁ, এই তাদের এখানেও কোনো সন্দেহ নাই যে তারা ইসলাম বুঝেই না। আধুনিকতার ছোঁয়া দিয়ে তারা চায় যে ইসলামকে একটা রূপ দিতে, এবং ইসলামের উদারতা বেশি দেখাইতে গিয়ে ইসলামকেই জলাঞ্জলি দিতে তারা প্রস্তুত। এই ইসলামকে চায়? আল্লাহ চান না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন না? মুসলমানরা চেয়েছিল কোনোদিন? না চাইতে পারে না? কিয়ামত পর্যন্ত চাওয়া উচিত? এই ধরনের ইসলাম তো নয়। আসল ইসলামের জন্য আসল আজকের এই সিয়াম সাধনাকে আমরা সার্থক করি। আমরা খুঁজি, এই যেখানে একটা নেটে আলোচনা আছে 7টা শপথ, না 7টা শপথ নয়, আমি আপনাদেরকে গনে গনে দেখিয়েছি 11টা শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই সবগুলো ওয়াও, এটা হলো শপথে। আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে বুঝিয়েছেন যে আত্মশুদ্ধি হলো সবচেয়ে জরুরি। এবার আপনি ওখান থেকে এসে হয়তো বলবেন যে তাইলে আত্মশুদ্ধি তো বোঝা গেল তো পীর ওখানে যাওয়া লাগবে না। ওইটার থেকেও আমি আপনাকে সরে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। কেননা যে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু গুরুত্ব দিলেন এটার, সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কি তার ব্যবস্থা দেন নাই? যদি বিশদ না থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে দেন নাই? কেননা তিনি তো তার দায়িত্ব হিসেবে বলছেন ওয়ায়ুযাক্কিহিম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে তিনি পরিচ্ছন্ন করবেন। আল্লাহু আকবার। তাহলে সাহাবায়ে কেরামদেরকে তিনি আত্মশুদ্ধি এর মাধ্যমে, আত্মশুদ্ধিতায় তাদেরকে শুদ্ধ করেছিলেন। এই জন্য তারা হয়েছিলেন সবচেয়ে মুত্তাকি। এবং এর প্রমাণ নেন ওয়াসায়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগাআ ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লা সাওফা ইয়ারদা। আল্লাহু আকবার। ইনি কে? সূরা আ'লার শেষের দিকে এগুলো পড়ে নিয়েন যে আতকা, সবচেয়ে বড় মুত্তাকি এই উম্মতে মুসলিমার মধ্যে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কোন সিলসিলায় মানে আরো করেছিলেন, ওই সন্নিবেশিত হয়েছিলেন? কোন সিলসিলার অধীনে তিনি গিয়ে সাধনা করেছেন আমাকে বলে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া জিকির শিখিয়েছিলেন, যেই পদ্ধতিতে কোরআন আমাদের অন্তর তৈরি করেছে। তিনি কোরআন পড়তেই কান্না করতেন। এরকম কান্না করেন আপনি? পাকিস্তানের আল্লামা ইকবাল, কবি মানুষ, ক্লিন শেপ, অন্তর তৈরি করতে চাইছিলেন কোরআন দিয়ে, হয়েছে। কিন্তু কিভাবে পড়েছিলেন? কোরআন পড়তে গেলে কোরআনের পেজ তিনি ভিজিয়ে ফেলতেন। আর আমাদের হয়তোবা দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, ইলমের ডিগ্রি আছে, আরবি লাইনে আমরা পড়া, কিন্তু আমাদের তো কোরআন পড়তে অনেকেরই চোখের পানি আসে না। অন্তত রমজান মাসে তো আসার কথা, কিয়ামুল লাইলে তারাবিতে আসার কথা। কান্নাকাটির সুন্নাহ পদ্ধতি ওই কেরাতের মধ্যে, দোয়াতে নয়। দোয়াতে আস্তে আস্তে চাপা কান্না হবে, আওয়াজ হবে না। কিন্তু আপনি প্রায় মসজিদে গিয়ে দেখেন, এমনকি মক্কা মদিনায় ঢুকরে কাঁদছে দোয়াতে, অথচ কোরআন তিলাওয়াতের সময় প্রায় মুসল্লি দেখবেন কাঁদে না। কেন? কান্নার যেই অর্থ বুঝা, কান্নার যেইভাবে কোরআন পড়া, সেটাই তো হচ্ছে না। মানুষ তৈরি না হলে, ইঞ্জিন শুধরানোর মাধ্যমে
আপনি কি তৈরি করবেন? পরিবারটাই তো শুধরাবে না। অথচ আল্লাহ পাক সূরা তাহরিমে বলেছেন, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা হলে তো দুনিয়াও আসবে। দুনিয়াটা অনেক সহজ, অনেক সস্তা, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচা বড় কঠিন। আজকে আমাদের সেই চিন্তাটাই নেই। এই জন্য তাকওয়া লাগবে, আত্মশুদ্ধিতার বলে বলিয়ান হওয়া লাগবে। তো আল্লাহ পাক বললেন যে অবশ্যই সে সফল কাম হয়েছে যে এটাকে শুদ্ধ করেছে, পরিচ্ছন্ন করেছে। এর বিপরীত ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর বিফল হয়েছে, ব্যর্থ মনোরথ হয়েছে ওই মানুষ যে এটাকে কলুষিত রেখেছে। আসুন আত্মশুদ্ধিতার এই মাসে, যেখানে আমরা প্রতিযোগিতায় প্রবৃত্ত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের আসমা হুসনা ওসিলা দিয়ে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। তবে এটার গুরুত্ব বুঝে লাগবে যে কোরআন কারীমের মধ্যে এইরকম গুরুত্ব আল্লাহ আর কোনো জিনিসকে দেন নাই তার বোঝানোর জন্য। অথচ আপনারা জানেন যে বিষয় হিসাবে ইসলামের প্রথম বিষয়, গুরুত্বের বিষয় হলো কোনটা? তাওহীদ। তাইলে তাওহীদ ছাড়াও আমল কবুল হয় না, তাওহীদ ছাড়া আপনার ধর্মের সূচনাই হয় না। আবার এখানে দেখা গেল তাকওয়ার গুরুত্ব এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন এই শপথ অন্য কোনো বিষয়েই করেন নাই। তার মানে তাওহীদের পরে তার সিরিল হলো অন্যান্য বিষয়ের অনেক আগে। ঠিক তদ্রূপ তাওহীদ ছাড়া আমল কবুল হয় না, সুন্নাহ ভিত্তিক আমল ছাড়া আমল কবুল হয় না। আবার সূরা মায়েদার 27 নম্বরে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক কেবল মুত্তাকিদের আমল কবুল করে থাকেন। তাইলে মুত্তাকি হওয়াটা খুবই জরুরি। এবং আল্লাহ পাক সূরা বাকারার প্রথম দিকে বলছেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন তো হুদাল্লিল আলামিন আগে বলেছেন, হুদাল্লিন নাস, সবার জন্য হেদায়েত। কিন্তু প্রকৃতপক্ষে কারা এর থেকে উপকৃত হবে ওইটা বুঝাই দিয়ে বলছেন হুদাল্লিল মুত্তাকিন। তাইলে মুত্তাকি হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। আসুন এই সিয়াম সাধনা মাসে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মশুদ্ধির জন্য চেষ্টা করি এবং দোয়া করি, আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। হে আল্লাহ, তুমি আমাদের অন্তরাত্মাগুলোকে তুমি পরিচ্ছন্ন করো, এগুলোর মধ্যে তুমি পরিচ্ছন্নতা ঢেলে দাও এবং এটাকে তুমি পরিষ্কার করো, এর মধ্যে তুমি তাকওয়া ঢেলে দাও এবং এটাকে তুমি পরিচ্ছন্ন করো, স্বচ্ছ করো। আপনি সবচেয়ে উত্তম সেই সত্তা যিনি এটাকে পরিচ্ছন্ন করতে পারেন। আপনি তার গার্ডিয়ান, আপনি তার অভিভাবক এবং দায়িত্বশীল। আমরা আল্লাহ রাব্বুল আলামিন হাওয়ালা করি, কারণ আমরা মানুষের অন্তরগুলো হলো কুলুবুল ইবাদ বাইনা ইসবাঈর রহমান ইকাল্লিবুহা কাইফা শা। বান্দা এদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিন যিনি রহমান, তার দুই আঙ্গুলির মাঝখানে, আমরা দেখা চাচ্ছি না এটা কোথায় এসে গেছে, তার দুই আঙ্গুলির মাঝখানে আল্লাহ। আমাদের অঙ্গুলি এরপরে প্রশ্ন এসেও যায়, আমাদের অঙ্গুলি আমাদের মতো, আল্লাহর অঙ্গুলি আল্লাহর মতো। আল্লাহর জাতের সাথে যেমন আমাদের জাতের কোনো তুলনা নাই, আমার আল্লাহর সিফাতের সাথে কোনো সিফাতের তুলনা নাই। তো আমরা যদি দেখাইও তো বোঝানো হবে যে দুই অঙ্গুলি আল্লাহর অঙ্গুলির মতো না, দুই অঙ্গুলির মাঝখানে হওয়াটা কেমন সেটা। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উদাহরণ দিয়েছেন, যাই সেটা যেহেতু অন্যান্য বিষয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিনের দুই অঙ্গুলির মাঝখানে সেটা কিভাবে, তার অঙ্গুলি কেমন এটা আমরা জানি না, কিন্তু এটা বাস্তবে আমরা বিশ্বাস করি যে আল্লাহর অঙ্গুলি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গুলি আছে। যেন হাদিসে আসছে বাইনা ইসবাঈর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা অঙ্গুলির মাঝখানে মানুষের অন্তর, ইউকাল্লিবুহা কাইফা শা, আমার আল্লাহ যেভাবে চায় সেটা ঘোরান। তো এই জন্য আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক ওয়া ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা ইলা তাআতিক। আর এক বচনে হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ওয়া ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি ইলা তাআতিক। হে আল্লাহ, তুমি অন্তরকে পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের মধ্যে আল্লাহ তুমি এনে স্থির করো। আর আরেকটা দ্বিতীয় দোয়া হলো অন্তরকে পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার আনুগত্যের দিকে তুমি ফিরিয়ে দাও। আর বহু বচন হলে আমার পরিবর্তে আমাদের বলবেন। এইভাবে আমাদের চেষ্টা চলতে থাকবে, দোয়াও যেন চলতে থাকি। তাহলে আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করবেন। আল্লাহ যেন সেই তৌফিক দানে সবাইকে ধন্য করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।